ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শুক্রবার সকালে ইরানে পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব। অন্যদিকে হামলা ঠেকাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে ইরানও, যার ফলে ইরানের আকাশে পাত্তাই পায়নি ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমে খবরে উঠে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের খবর। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দিতে এবার সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার সকালে ইরানের ইস্পাহান শহরে বেশ কয়েকটি রহস্যজনক বিস্ফোরণ ঘটে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টায় ইস্পাহানের আকাশে 3টি ড্রোন পর্যবেক্ষণ করা হয়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরে সেগুলো ধ্বংস করা হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ইস্পাহানের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রদেশটিতে একটি বড় বিমান ঘাঁটি, একটি বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স এবং বেশ কয়েকটি পারমাণবিক সাইট রয়েছে। এখন পর্যন্ত চলমান এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এমনকি পাল্টা এই হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, সিরিয়ায় বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থাটি জানায়, আদ্রা এবং আলথালা সামরিক বিমানবন্দর এবং দক্ষিণ সিরিয়ার আদ্রা শহর এবং কারফা গ্রামের মধ্যে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়নে হামলা হয়েছে। এদিকে ইরানের বাবেলের আল ইমাম এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে আসে। ইসরায়েলি হামলার শিকার ইরানের ইস্পাহান শহরটিকে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। এখানে সামরিক গবেষণা ও উন্নয়নের বিভিন্ন স্থাপনা এবং সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতানজ সহ ইস্পাহান প্রদেশে বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত। এটি ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। আল জাজিরা বলছে, ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে প্রায় 4 ঘন্টার পথ বা 350 কিলোমিটার দূরে অবস্থিত ইস্পাহান শহরটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক বিমান ঘাঁটির আবাসস্থল। এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্সও রয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহান, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। সক্রিয় করা হয়েছে এসব এলাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।